চার ছেলে থাকা সত্ত্বেও অবহেলিত বাবা। ঘটনা গোলাঘাট বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায়। জানা যায়, কাঞ্চনমালা এলাকার অনাথ কর্মকার নামে এক বৃদ্ধ ওনার চার পুত্র সন্তান থাকা সত্ত্বেও আজ যেন তিনি সত্যিই অনাথ। ওনার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান। তখন তিনি ভেবেছিলেন যেহেতু চার ছেলে আছে, নিশ্চয়ই তারা বৃদ্ধ বয়সে বাবাকে সেবা যত্ন করবে, ভালোবাসায় আগলে রাখবে। কিন্তু সন্তানদের নিয়ে ওনার এই ভাবনাটাই যেন উল্টো হয়ে গেছে। চার ছেলের মধ্যে রঞ্জিত কর্মকার নামে এক ছেলে মাত্র ওনাকে একটু দেখাশোনা করেন, আর বাকি তিন ছেলে তাদের বাবার প্রতি কোনো দায়িত্ববোধ এবং কর্তব্য পালন করে না বলে অভিযোগ জানান তিনি। অনাথ কর্মকার শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওনার এই অসহায়ত্বের কথা তুলে ধরেন। অসহায় পিতা বলেন, ওনার রাবার বাগান জোরপূর্বক দখল করে নেয় ওনার পুত্র প্রদীপ কর্মকার। শুধু তাই নয়, অভিযোগ প্রদীপ কর্মকার নাকি ওনার বৃদ্ধ পিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করেন। তাই এই ধরনের কুপুত্রের যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, এমনটাই আর্জি জানান অসহায় পিতা। ঘটনা প্রদীপের ওই বিষয়টা আনছে এই বিলিনাতে আইনা আমার বলে ভাই না, তো বিষয়টা আইনা আমার প্রদীপের বাদ বয়াইছে, বয়াইয়া 3টার সময় আনছে, বেলা বাজে 5টা। আমার ঘরও নেয় না, খাওয়ানো দেয় না। এরপরে আমি কিছু বাইরে বাদ যাবো গাছটা ফতেছি রাল সদাতে পারেন না, তো মারতে মারতে বাইতাম বুঝতাম প্রদীপ কর্মকা এই ঘুরে ফিরে খায়। এখন সমস্যা হইল গে যুগিয়াও সেই মুরারটা অনেক কইতাম নি, তো সেই মুরার জায়গা দিছি ইয়া 10খানি 4জনরে, সেইটাতে হিয়ানো দিয়া তার যুক্তি তা ভাইয়া ভাইয়া যুক্তি করা হিয়ানো দিয়া এইটা ইয়া দল করছে বুঝতে না, তারাই নায়গা সব বাইকটা উড়াই দেয় ওই ঘর দুয়ার বাঙ্গা। ওখানে আমি যে সময় যান তাই খাই। ওই কোন সময়টার মধ্যে আমি মাইসের তো ফানা দেন আগে তো আসলাম, এটি তুলে খাই, ব্যাংকের থেকে তুলে খাই, একটা বই আছে ব্যাংকে এটি খাই আছে করতেছে। ওই রঞ্জিতে করে ওই যে সাইকেল, তার কাছে 8 লাখ টাকা আছে, ওটি রঞ্জিতে গেছে, এইটা সুদরা দিয়ে আমি বলতেছি। আমি চাইতাছি নিঃসন্ধানী থাকতে পারি, আমার বুকে ঝামেলা নাই। আমি চাইতাছি যে কোনো পোলাপাইনের জন্য কোনো মা বাবু অত্যাচার না করে, যাতে শুয়ে থাউন যায়, এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দিতে। আমার নাম অনাথ কর্মকার, যে 2 নম্বর ওয়ার্ড পঞ্চমলা।